অনেকে বলে ঢাকায় টাকা ওড়ে, কিন্তু আমার আমার তো মনে হয় যে ঢাকায় রাস্তায় টাকা পড়ে থাকে। কারণ ঢাকার মানুষ এই পরিমাণ ওয়েস্টেজ তৈরি করে, যেটা বাংলাদেশের অন্য কোনো শহরে এই পরিমাণ ওয়েস্টেজ তৈরি হয় না। ঢাকার রাস্তায় আনে বামে তাকালেই দেখা যাবে যে এত পরিমাণ বোতল পড়ে থাকে, যেগুলো প্লাস্টিক দিয়ে তৈরি। আর এই প্লাস্টিক আমাদের এনভায়রনমেন্টে এই পরিমাণ ইম্প্যাক্ট করে, যেটা সচরাচর অন্য কোনোগুলো এত ইম্প্যাক্ট করে কিনা আমি জানি না। তো আমি চাচ্ছিলাম এই বোতলগুলোকে কীভাবে রিসাইকেল, রিউজ এবং রিডিউস করা যায়, এবং এখান থেকে কিছু ফিনান্সিয়াল সাপোর্ট বা বেনিফিট পাওয়া যায়, সেই একটা ডকুমেন্টারি তৈরি করার জন্য। আমাদের বাইরের দেশগুলোতে এই বোতলগুলোকে কালেক্ট করার জন্য আলাদা রিসাইকেল সেন্টার বা ভেন্ডিং মেশিন থাকে। সেই মেশিনের মধ্যে বোতলটা ফেললেই, কয়েকটা বোতল ফেললে সেই বোতলের যে অ্যামাউন্ট হয় তার জন্য একটা টোকেন পাওয়া যায়। এই টোকেনটা বা এই কাগজটা আপনি চাইলে শপিং মলে ব্যবহার করতে পারবেন, চাইলে এই কাগজটা ব্যবহার করে আপনি কেনাকাটা বাজারে করতে পারবেন। আমি একটি ডকুমেন্টারিতে দেখেছিলাম যে এই টোকেনটা ব্যবহার করে সে তার 1 সপ্তাহের বাজার করে ফেলছে। এই জন্য আমি চেষ্টা করব আমার হলের ভিতরে শুধু নিচতলা এবং আমাদের যেই রাস্তাটা আছে, ঠিক আছে, এই এই রাস্তার 2 পাশ এবং আমার হলের ভিতরের জায়গাটুকু শুধু নিচতলায় আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখবো যেখান থেকে কতগুলো বোতল সংরক্ষণ করা যায়, এবং এই বোতলটাকে রিউজ, রিসাইকেল, রিডিউস করার জন্য এগুলাকে যারা ডাস্ট কালেক্ট করে বা যারা ট্রাশ কালেক্ট করে তাদের কাছে দিয়ে সেখান থেকে যে যে ফিনান্সিয়াল বা যে কয়েনটা পাওয়া যাবে বা যে টাকাটা পাওয়া যাবে, সেই টাকাটাকে হতে পারে আপনি নিজে ব্যবহার করতে পারেন, কারণ এই টাকাটা সম্পূর্ণ হালাল এবং আরও বেশি উত্তম। কারণ একদিক থেকে যেমন এটা পরিবেশ দূষণ রোধ করতেছে, এবং টাকাটার মধ্যে কোনো হারামের স্পর্শ নেই। চাইলে আপনি এই টাকাটাকে সাদাকা করতে পারেন, কোনো ভালো কাজে ব্যয় করে দিতে পারেন। এই টাকাটা চাইলে আপনি গ্রামে কোনো অসহায় মানুষকে পাঠিয়ে দিতে পারেন। হয়তো এখান থেকে বিক্রি করলে খুব অল্প টাকাই হবে, কিন্তু এই অল্প টাকা আমাদের জন্য ঢাকা শহরে অল্প টাকা, কিন্তু এই টাকাটা গ্রামে বাইরের কোনো দুস্থ মানুষের জন্য টাকাটা কিন্তু অনেক বড় টাকা হতে পারে। এই টাকাটা তার 1 দিনের অথবা 2 দিনের অথবা 3 দিনের বাজার। যত সব বোতলগুলো আছে, কিছু কিছু বোতল উপর থেকে পান করার পর এখানে ছুড়ে ফেলা হয়। দোকান দেখেন একটা অবস্থা কালো তো নাই, একটু আলাদা কাটা করে রাখি। আচ্ছা ফাংশন এই দুটো আছে আপনি বস্তা লাগবে ঠিক আছে না? আরেকটা না, ঠিক আছে। আপনাদের লোকেশনটা হচ্ছে এই যে আম্বিয়া মসজিদের ঠিক অপোজিট পাশে, হাজারিবাগ বাজার থেকে একটু সামনে এসেই আম্বিয়া মসজিদ, তারপরে এই কাগজ কত করে দেন কত দেখেন তো। সবে তো ভিডিও কিনলে ভাই এটা ঠিক আছে না? আপনি যদি পারা দিয়া তো ভাই ভিডিও করেন, ভিডিও করে এই জায়গা কাটে এই দিয়া যেটা আমি কাটে রাখে আর বেশি না এই ভিডিও জানি এটা ভিডিও না কত বড় আছে না এটা আগে ছোট আছে এটা তো বেড়ে গেল পারা দিয়া দাদা দাইতা দিই পারা দিয়া আমরা ভাই কইরা কাট লাগিয়ে দিলে আর ছোট না না চাপ করে দিই এই যে দেখেন জমা না দেখা যায় কাজ দিতে না বলে পানি দিতে বেড়ে না বসা আমরা আবার জমি নেই ভাই উঠা করতে না। আমাদের সেকেন্ড লট, এটাও ঠিক একই জায়গায়।
চল্লিশ। আমরা চাচ্ছি টাকাটা আচ্ছন্ন ফাউন্ডেশনে ডোনেশন করার জন্য। আচ্ছন্ন ফাউন্ডেশনে তাদের অনেকগুলো ডোনেশনের খাত আছে। তো আমরা সেই ডোনেশনের খাতগুলোর মধ্যে আহ, তাদের যে মসজিদ কমপ্লেক্স তৈরি হচ্ছে সেই খাতে আমরা দান করতে চাচ্ছি, তাহলে এটা খাতকে জারিয়া হিসাবে চালু থাকবে। এই জন্য আমরা সার্চ বারে লিখতে পারি আচ্ছন্ন ফাউন্ডেশন, তাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে তাদের এখানে অনুদানের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এখানে অনুদান তহবিলের মধ্যে বৃক্ষরোপণ আছে, আসন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স আছে, সবার জন্য কুরবানি, জাকাত তহবিল, সাধারণ তহবিল, তারপর সাদাকায় জারিয়া তহবিল, জরুরি বন্যা তহবিল, শীতার্ত তহবিল, ইফতার তহবিল, আসন্ন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, স্বনির্ভর তহবিল। তো আমরা এর ভিতর থেকে বাছাই করে নিচ্ছি আসন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স নির্মাণের জন্য আমরা টাকাটাকে সাদাকা করতে চাই। এখানে চাইলে ইমেল বা ফোন নাম্বার দিতে পারেন, তাহলে তারা টাকাটা রিসিভ হয়েছে বা পেয়েছে এটা তারা ইনশিওর করতে পারবে। আর আপনি যদি চান নিজের পরিচয়কে গোপন রাখার জন্য, আপনি চাইলে গোপন রাখতে পারেন। আমরা চাইলে এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিতে পারি, অ্যাড করে নিলাম। তারপরে এখানে আমরা টাকার অনুদান, আমাদের টাকার মোট অ্যামাউন্ট হয়েছে 150 টাকা। 150 টাকা সিলেক্ট করলাম। এবার আমরা করবো হচ্ছে ডোনেশন, দান করে দিলাম আমরা। এবার দেখি পরে আমরা কোন মাধ্যমে টাকাটা তাদের কাছে পৌঁছাবো, সেই মাধ্যমটা চাবে। তারপর এখানে আসার পর আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটা সেন্ড করতে চাচ্ছি। তারপর আমরা নগদটাকে চুজ করতেছি, নট বিকাশ, বিকাশকে বয়কট করি। এবার আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দেব। ঠিক আছে, তারপর একটা ওটিপি আসবে আমাদের কাছে, আমরা ওটিপিটা এখানে বসাই দেব। এরপর পিন নাম্বার আসবে, আমরা পিন নাম্বারটা বসাই দেব। তারপরে আমরা প্রসেস করলাম। আপনার অনুদানটি সফলভাবে সম্পন্ন হয়েছে, আপনার সদয় অনুদানের জন্য ধন্যবাদ। আপনার উপহারটি সফলভাবে পৌঁছে গেছে এবং শীঘ্রই একটি এসএমএস অথবা ইমেইল পাবেন। তথ্যটা এভাবে দেওয়া আছে এখানে, আমাদের ট্রানজেকশন নিয়ে এগুলো সব দিয়ে তারা কনফার্ম করেছে, অর্থাৎ আমাদের আমাদের সাদাকাটা পৌঁছে গেছে। ইনশাল্লাহ এভাবে চাইলে আমরা আমাদের ছোট ছোট দানগুলো এভাবে পৌঁছে দিতে পারি। এই ছোট টাকাটা হয়তো উম, আমার নিজের কোনো কাজে লাগবে না, কিন্তু ছোট টাকাটা একটা মসজিদের একটা অংশ হিসাবে কাজ করবে। মসজিদ নির্মাণ করা যে কত বড় একটা ভালো কাজ, এটার ফাজাইল হাদিসের মধ্যে অহরহ আছে। আর চাইলে আমরা অন্য অন্য তহবিলেও দিতে পারি, অন্য অন্য ফাউন্ডেশনেও দিতে পারি, বা যে কোনো ভালো জায়গায় আমরা চাইলে টাকাগুলোকে ডোনেট করতে পারি।